বাড়ির বউ হাজার কাজ করলেও কিন্তু তার নাম হয় না। সে যতই করুক না কেন, যতই যাই করুক না কেন, তবুও তার বদনাম ছাড়া নাম কিন্তু কেউ কখনো করে না। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই আমরা মনে করি প্রত্যেকের মন জোগাড় করে চলবো। সেটা শ্বশুর হোক বা শাশুড়ি হোক, প্রত্যেকের কাছেই আমরা মেয়ে হয়ে উঠবো, বৌমা হয়ে না। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালটা আমার কাছে যেন একদম নতুনত্ব লাগছে। তার কারণ হলো সামনেই প্রাণের মানুষ বাড়িতে আসছে, আর প্রাণের মানুষ যদি বাড়িতে আসে, প্রত্যেকটা মেয়ের মন তো খুশিতে ভরেই উঠবে। সেটা দিনটা ভালোই হোক বা খারাপ। পারফেক্ট জীবনযাপন বলো বা পারফেক্টভাবে থাকতে গেলে বলো, পারফেক্ট মানুষটা যদি পাশে থাকে তাহলে অনেক সাহস হয়। আর আমার পাশে পারফেক্ট মানুষটা বছরে 90টা দিনই থাকতে পারে, বাকি দিনগুলো সে তার কাজে ব্যস্ত আর আমি আমার কাজে ব্যস্ত। সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হালকা রোদের মধ্যে যেন মনে হয় নিজেকে প্রাণ খুঁজে পেয়েছি। আর চারিপাশের হালকা এই যে গাড়ির আওয়াজ, পাখির কিচিরমিচির সব মিলিয়ে কিন্তু সকালটা দারুণ হয়ে ওঠে। গাছেতে এত সুন্দর গোলাপ ফুটেছে। স্পেশাল দিনগুলোতে গোলাপ কিনতে আর বাইরে যেতে হবে না, কারণ এই স্পেশাল দিনেতে গোলাপ বাইরে কিনতে গেলে গোলাপের ঢাটা পড়ে। তখন আমাদের ছাদেতেই গোলাপ আছে, নিয়ে গিয়ে একটা ছিঁড়ে যদি বরের হাতে ধরিয়ে দিই, বর কিন্তু খুশিতে পুরো আত্মহারা হয়ে উঠবে। অনেক তো ঘোরা হলো, শো এখন নিচে এসে গেছি, এসে এখন বিছানা টিছানা গোছগাছ করব। তবে আমার ঘরের জানালাগুলো একটু আগে খুলে দেবো, যাতে সুন্দরভাবে রোদ পড়ে, তারপর ঘরের কাজকর্মে লাগবো। ও যেহেতু বাড়িতে আসছে, তা বাড়ির কাজকর্মগুলো একটু বেশি থাকবে, কারণ এই ঘরদোর গোছানো, মোছামুছি করা, সব কিছু ঝাড়াঝাড়ি করা। অনেক দিন পর যখন বাড়ির মানুষ বাড়িতে ফেরে, তখন আমরা নিজেকে স্পেশালভাবে বা বাড়িটাকে স্পেশালভাবে কিন্তু সাজাতে পছন্দ করি। ঘর তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই ঘরটা গোছগাছ করব। আর এই ঘরে যখন আমি মশারিটা টাঙাই, একদিকে উঁচু হয়ে যায় আর একদিকে নিচু হয়ে যায়, দেখতে অনেকটা পুরো তাঁবুর মতো লাগে। ওই যে দেখবে বেদেনিরা যে তাঁবু টাঙিয়ে শোয়, ঠিক সেরকম লাগে। আর সকালবেলা উঠে এটা গোছগাছ করতে আমার এতটা পরিমাণ বিরক্ত লাগে। তোমাদের কখনো মশারি টাঙানো নিয়ে ঝগড়া হয়েছে, বা তোমাদের কখনো বিছানার চাদর ঠিক করা নিয়ে বা ঠিকভাবে না শোয়া নিয়ে কখনো ঝগড়া হয়েছে? তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ভালোভাবে থাকার থেকে বেশি ঝগড়া করে থাকতে ভালো লাগে। একটু ঝগড়া করব, একটু ওকে রাগাবো, আবার ও এসে আমাকে একটু আদর করে আমার রাগ ভাঙাবে, আবার ঝগড়া করব, আবার কোনো জিনিস নিয়ে মারপিট করব। তো এটাই আমাদের মধ্যে কিন্তু হয়। ও যখন বাড়িতে আসে, ও হয়তো খাবার খেলেও ওর কাছ থেকে খাবারের থালা ছিনিয়ে নিলাম, বা হয়তো ঘুমোলো, পায়ের নিচে সুড়সুড়ি দিলাম, আবার হয়তো ঘুমিয়ে পড়লো, খুব অঘরে হাত ধরে টেনে বসিয়ে দিলাম, আর তখনই ও আমার চুলের মুঠি ধরে এত মার মারে। তো এবারে তোমাদের সাথে সবটা শেয়ার করব। হ্যাঁ, ও যখন বাড়িতে থাকে এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে। তবে আমি যে শুধু করি তা না, কিন্তু তোমাদের দাদাভাইও কিন্তু করে। আমি যদি শুয়ে থাকি আমার চুল ধরে টানবে, আমি যদি শুয়ে থাকি আমার মুখেতে ওই কাজল দিয়ে একটু গোঁপ এঁকে দেবে, আমি যদি আবার রান্নাঘরে রান্না করি পিছন থেকে গিয়ে চেপে ধরবে। এই রকম দুষ্টুমিগুলো কিন্তু খুব। সবথেকে হাসির জিনিস কি হয় জানো? যখন আমি রান্না বান্না করে সমস্ত ঢাকা চাপা দিয়ে স্নান করতে যাই, তখন তরকারি তুলে তুলেও লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়, আর ও ভাবে আমি সেটা মনে বুঝতে পারি না। কিন্তু বাইরে বেরিয়ে আমি ওকে ধরে ফেলি যে তুই তরকারি তুলে খেয়েছিস, কেন খেয়েছিস, তোকে তো আমি পরে দেবো বলেছিলাম। তো এই নিয়ে বেশি আমাদের মধ্যে ঝগড়া হয়। তবে এই ছোট ছোট ঝগড়াগুলো কিন্তু বেশ ভালো লাগে। যখন ও ডিউটিতে চলে যায়, তখনই কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক, এখন ঘড়ি কাটায় 9টার মতো বেজে গেছে, আর এখন আমি বসিয়ে দিয়েছি চা। আর আজকে কিন্তু বাড়িতে দুধ নেই, আজকে কিন্তু আমি আদা দিয়ে লাল চা করেই খাবো। গিয়েছিলাম, নিচে থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর নিচে থেকে কী কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভীষণ ইচ্ছে করছিল মাছ খাবো, তো মাছ এনেছি, আর সঙ্গে একটু সবজিও বাজার করেছি। তো চলো দেখাই। এই যে এখানে নিয়ে এসেছি ডাঁটা, আর ডাঁটা নিয়েছে 250 টাকা। আর এখানে আছে এই যে মাছ, এই যে মাছ নিয়েছি, দাঁড়াও তোমাদের খুলে দেখাই। এই যে মাছ নিয়েছি, ডাঁটা, কুমড়ো, আর এখানে আছে তেল। তো চলো এখন স্নান টান সেরে নিই। জামা কাপড় কাচতে পারিনি, এক গাদা জামা কাপড় নিয়ে এসেছি, আর এই যে এখন ধোবো। আর স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন কাচাকুচি করে তারপর নিচে গিয়ে রান্না করব। আর কি পরিমাণ রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ, রোদ অনেক।
শরীর খারাপের জন্য 2 দিন ধরে কাচাকুচি করতে পারিনি। এত পরিমাণ জামা কাপড় জমেছে, সব জামা কাপড় আমাকে এখন কাচাকুচি করতে হবে, শুকনো করতে দিতে হবে, তারপর নিচে গিয়ে রান্না করতে হবে। মানুষ বলে কাজের শেষ নেই, কিন্তু আমার আবার কাজের শেষ নেই না, সময় শেষ হয়ে যায় কিন্তু কাজ কমে না। মনে হয় সময় অনেক কম পড়ে গেছে, আরও বেশ দিনে 2-1 ঘন্টা যদি বাড়িয়ে দিতে পারতো তাহলে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারতাম, কিন্তু সেটা তো হয় না। এখন নিচে এসে রান্নার তোড়জোড়ে লেগে পড়েছি। আর আজকে করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি, আর কুমড়ো দেবো ওতে একটু। তোমরা কে কে ডাঁটা খাওয়া শুরু করে দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই বছর প্রথম কিন্তু আমার বাড়িতে ডাঁটা হচ্ছে। আর এখানে আমি মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি, তবে মাছটা না অতটা কিন্তু ভালো ছিল না, একদম নরম মাছ ছিল। আর এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ আর টমেটো। তো এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু, কুমড়ো আর ডাঁটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা কুড়ি, হলুদ কুড়ি আর নুন দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব, নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব। আর ডাঁটা আলু মাছের তরকারি খেতে কিন্তু বেশ লাগে। রান্নাবান্না কমপ্লিট করেছি, দেন আমি খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে খাবারে কিন্তু রয়েছে ভাত, চিকেন কষার 1 পিস ছিল সেটা, মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, টমেটোমের চাটনি ছিল, আর আগের দিনের একটু ডাল বেঁচে ছিল সেটাকে গরম করে নিয়েছি। এই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ। আর আমি কিন্তু আগের দিনের তরকারি বেঁচে থাকলে সেটা কিন্তু ফেলে দিই না। অনেকেই বলে ফেলে দিতে, কিন্তু আমি কেন ফেলে দিই না সেটা বলি। কারণ প্রত্যেকটা সবজি কিন্তু আমাকে কিনে খেতে হয়, তাই প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাবো ওষুধ খেয়ে আর এখন একটু শুয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 একটা লাইক করে দিও।